রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা যোজনার আওতায় কুশমন্ডি ব্লকের ৬,০০০ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি ডিবিটির মাধ্যমে মাসিক ৩,০০০ টাকা করে আজ সহায়তা পৌঁছে দেওয়া হলো। বুধবার কুশমন্ডি ব্লক অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা ও উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে, বিশিষ্ট সমাজসেবী নির্মলেন্দু রায়, রাজেশ সরকার, রঞ্জিত রায়, অজিত সরকার, আনন্দ সরকার সহ ব্লকের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে সরাসরি কথা বলেন অতিথিরা। প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পেয়ে উপভোক্তাদের মধ্যে খুশির আবহ লক্ষ্য করা যায়। অনেকেই রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান। এই প্রসঙ্গে কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে বলেন, রাজ্য সরকারের উদ্যোগে কুশমন্ডি ব্লকে প্রাথমিক পর্যায়ে ৬,০০০ উপভোক্তাকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় আনা হয়েছে। আগামী দিনে আরো বেশি সংখ্যক যোগ্য উপভোক্তাকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। সরকারের এই উদ্যোগে আর্থিকভাবে পিছিয়ে থাকা বহু পরিবারের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। আপনার নাম কি দিদি? বাড়ি? আপনি যে অন্নপূর্ণা যোজনার যে টাকাটা পাবেন সেই টাকাটা দিয়ে আপনি কি কি কাজে লাগাবেন? আমাদের অন্নপূর্ণা যোজনা টাকাটা যেটা আমরা পাচ্ছি সেটা আমরা সংসারেও লাগাতে পারি এবং এখন ছেলে মেয়েগুলো পড়ছে এদের পিছনেও আমরা লাগাতে পারি। এই জন্য আমাদের সুযোগ সুবিধা এটাই। ধন্যবাদ। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার আমাদের স্টেট থেকে অন্নপূর্ণা যোজনার যারা বেনিফিশিয়ারি আছেন তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করলেন। সারা রাজ্য জুড়ে এটা শুরু হলো এই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। সেরকমই আমাদের জেলাতেও আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যারের ইনস্ট্রাকশনে আমাদের ব্লকেতে আমরা আমাদের যারা বেনিফিশিয়ারি আছেন অন্নপূর্ণা যোজনায় তাদের অ্যাকাউন্টে আজকে আমরা টাকা দিলাম। তো আজকে আমরা আজ পর্যন্ত ৬,০০০ জন বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ডিবিটি করতে পেরেছি, যেটা আমাদের একটা খুব বড় অ্যাচিভমেন্ট। আমাদের আধিকারিক আছেন আইডিও সাহেব, আমাদের ব্লকের আধিকারিক, উনি দেখছেন এটা এবং আমরা বেশ এই কম সময়ের মধ্যে এই টার্গেটটা ফিল আপ করতে পেরেছি এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের হাত থেকে এটা সূচনা হলো ডিবিটি ট্রান্সফার করা। এটা চলবে ৩ মাস। আগামী ৩ মাসের মধ্যে আমাদের ব্লকের সমস্ত যারা উপভোক্তা আছেন সবাইকেই এই অন্নপূর্ণা যোজনার আওতায় আনা হবে। যারা এলিজেবল আছে তাদেরকে আনা হবে। তো এটাই অনুরোধ করব, যারা সত্যি এলিজেবল আছেন আপনারা জানেন সেই অনুযায়ী তারা অ্যাপ্লাই করবেন, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী স্যারও বারবার বলেছেন যেন অযোগ্য কাউকে দিতে গিয়ে আমাদের যোগ্য কোনো দরিদ্রতম মা বোনেরা এটা থেকে বাদ না পড়ে যায়। আমাদের ফার্স্ট ফেজে মানে যেটা আমরা আজকে যে ডিবিটি ট্রান্সফার হলো, তো সেই যে টার্গেট ছিল সেটা আমরা পূরণ করতে পেরেছি ৬,০০০ জনকে। তো আমরা প্রথমে বেছে নিয়েছিলাম যারা দরিদ্রতম আছে, আমাদের যারা আদিবাসী বোনেরা আছেন, মায়েরা আছেন, তো তাদের আমরা প্রথম সুযোগেই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করতে পেরেছি। এবার আস্তে আস্তে সমস্ত যারা ব্লকের যারা আদিবাসী রয়েছেন, মা বোনেরা যারা এলিজেবল তারা সবাই কিন্তু এই আওতাভুক্ত হবেন। নমস্কার। দেখুন, আজকে মাতৃশক্তির বড় সাফল্য। আজকে বিগত বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যের ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে আজকে বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসলে মহিলাদের সরকারি বাসে বাস ভাড়া ফ্রি থেকে শুরু করে আজকে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে যে মাসে ৩,০০০ টাকা করে আর বেনিফিট পাবে, সেটা আজকে আমাদের এই সরকারের মাধ্যমে বাস্তবে আজকে রূপান্তরিত হলো, যার জন্য এই বিজেপি সরকারকে অনেক অনেক ধন্যবাদ। এই যোজনার মাধ্যমে আজকে একাধিক মহিলা তাদের এই টাকার মাধ্যমে তাদের পরিবারের বিভিন্ন রুজি রোজগার থেকে শুরু করে আজকে বাড়ির ছোট বাচ্চাদের এই টাকা যাতে তাদের বাচ্চাদের পড়াশোনার কাজে লাগে এবং এই টাকা থেকে যাতে তারা সঠিকভাবে এবং সঠিক ব্যয়ে সংসারের কাজে লাগাতে পারে, যার জন্য এই সরকারকে এই যোজনা আর চালু করবার জন্য অশেষ ধন্যবাদ। নমস্কার। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।